দেখো ডাব্লিউবিজি 2025 অ্যাসপিরেন্ট যারা প্যারেন্টসরা আছে তারা বেশিরভাগ ম্যাক্সিমাম সময় আমাকে ফোন করে বলছে যে এই যে ডাব্লিউবিজি রেজাল্টটা ডিলে হচ্ছে তার কারণ কি এম কি অর্থাৎ ম্যানেজমেন্ট কোটা দ্বারা কি সিট পুরোপুরি ফুল হয়ে যাবে, বুক হয়ে যাচ্ছে। এর ফলে আমরা যখন ডাব্লিউবিজি 2025 কাউন্সিলিং এর মাধ্যমে যখন পার্টিসিপেট করবো বা সেই কলেজে যাব তখন কি আমরা কোনো সিট পাবো না, এ নিয়ে একটা বিরাট বড় সংশয় রয়েছে। শুধুমাত্র তো প্যারেন্টসরাই, তার সাথে স্টুডেন্টরাও কিন্তু এ নিয়ে একটা বিরাট বড় সংশয় রয়েছে। দেখো আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের ক্লিয়ার করে দিই এবং একদম সঠিক অ্যাকিউরেট তথ্য দেওয়া তোমাদের চেষ্টা করবো, ঠিক আছে। এবং তার সাথে ভিডিও লাস্টে তোমাদের একটু রেজাল্টের আপডেট দেবো, যে আজকের দিনে দাঁড়িয়ে যে রেজাল্ট তোমাদের কি আপডেট সেটার প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওর সাথে থেকো। এবং যারা যারা নতুন আছো, যারা এখন সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে যায়। তার কারণ ডাব্লিউবিজির একদম শেষ রাউন্ড পর্যন্ত কাউন্সিলের সমস্ত হেল্প, সমস্ত কিছু কোথায় কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপগ্রেডেশন করতে হয়, সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে তোমরা পেতে চলেছো। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে দাঁড়াও। এবার দেখো আমরা যেটা বলছিলাম, যেটা আমাদের মেন টপিক, যেটা প্রায়শই সবার প্রশ্ন আসছে যে ম্যানেজমেন্ট কোটা দ্বারা কি সমস্ত সিট ভর্তি হয়ে যায় প্রাইভেট কলেজের ক্ষেত্রে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমি বলছি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে একটা দায়িত্ব থাকে বা একটা লিগাল নিয়ম থাকে যে 10% সিট তারা রিজার্ভ করতে পারে। 10% সিটের বেশি কিন্তু ম্যানেজমেন্ট কোটার দরুন কিন্তু রিজার্ভ করতে পারে না প্রাইভেট কলেজ, এর একটা নিয়ম। সেজন্য তার কারণ প্রত্যেকটা কলেজের সাথে কিন্তু ডাব্লিউবিজি বা জয়েন্ট এন্ট্রান্স একটা লিঙ্ক আছে, নাহলে কি করে হবে প্রাইভেট কলেজে। তাহলে যারা অ্যাডমিশন মানে লিগালি যারা অ্যাকচুয়ালি মার্কস ভালো করে ভর্তি হবে তাদের কোনো দাম থাকবে না, যারা 1 লাখ 2 লাখ দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে তাদের দাম থাকবে, তারা সিট পাবে, এমনটা তো হয় না। নীতিগতভাবে এটা ঠিক না। কিন্তু কিছু কিছু প্রাইভেট কলেজ কি করে দেখো, তার কারণ দেখো প্রাইভেট কলেজ তো অন্যান্য যেমন গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট থেকে কিছু কিছু টাকা আসে, প্রাইভেট কলেজে তেমনটা কিন্তু আসে না। সেজন্য কি করে প্রাইভেট কলেজ প্রত্যেকে কি করে ডোনেশন নেওয়ার চেষ্টা করে। ডোনেশন নিয়ে তাদের একটু বেশি লাভ হয়, প্রফিট হয়, মানে কলেজটাকে পরিচালনা করার তো একটা ব্যাপার থাকে। তার কারণ তোমরা বোঝার চেষ্টা করো, এটা একটা বাস্তব কথা। তার কারণ প্রাইভেট কলেজকে পরিচালনা করতে তার একটা কিছু টাকা তো লাগবে, আর মানে সামর্থ্য সেটা তো দরকার পড়তে হবে প্রাইভেট কলেজে। এবার কিছু কিছু প্রাইভেট কলেজে একটু বেশি বদমাইশ করে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। বেশি বদমাইশ করে কিছু কিছু প্রাইভেট কলেজ কি করে যে 10% রিজার্ভেশনের কথা বলে, ওরা কি করে অনেক বেশি ডোনেশন নিয়ে 10% রাখে না, মোটামুটি 20 বা 50% বা 25% রিজার্ভেশন ডোনেশন দিয়ে ভর্তি করে নেওয়ার চেষ্টা করে। কিছু কিছু না, ম্যাক্সিমাম সবাই কি করে চেষ্টা করে ডোনেশন দিয়ে তাদের প্রফিটটা বেশি হয়, তার কারণে তাদের ইনফ্রাস্ট্রাকচারে আরো গ্রোথ করতে পারে এবং বিভিন্ন দিক দিয়ে আর্থিক অনেক উন্নতি করার জন্য কিন্তু তারা এই 10%টা রাখে না, এটা 25% বা মানে যতটা পারে যতটা চাই ডোনেশনের মধ্যে ভর্তি সেগুলোকে নেওয়ার চেষ্টা করে। তাই বলে এমনটা ভাবো না যে ডাব্লিউবিজি কাউন্সিলের মাধ্যমে আমি এই কলেজটা পাচ্ছি তার মানে আমি সেই সিটটা পাবো না, এমনটা কেউ ভাবো না। এটা একটা স্বাভাবিক, ওদেরকে দিতে বাধ্য ওরা। তার কারণ 10% রিজার্ভেশন থাকে। বাকি যে দেখো ধরো 180টা একটা কলেজে কোনো সিট আছে, তার মধ্যে 170টা সিটই কিন্তু তোমার ডাব্লিউবিজি কাউন্সিলের মধ্যে ভর্তি হবে, আর বাকি যে কটা করেছে সে কটার জন্য পরবর্তী ক্ষেত্রে ওটা সিট আবার বাড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওদেরকে তুমি যদি ডোনেশন দাও ওরা আপনি সিট বাড়িয়ে দেবে। যদি সিট না থাকে তা বলবে যে আমার সিটটা তুমি নিয়ে নাও, তাই বলবে। ডোনেশন দিলে ওদের ভর্তি হবে, ও তোমাদের বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সিট ওরা বাড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। যারা যারা ভাবছেন আপনারা প্যারেন্টসরা যে সিট হয়তো কমে যাবে আমি পাবো না, এমনটা কিন্তু কখনোই হবে না। ডাব্লিউবিজি কাউন্সিলের মধ্যে 100% আপনারা যদি সেই মার্কসে যদি আসে তাহলে অবশ্যই সিট পাবে। এটা থেকে কোনো তোমাদের মানে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই, ক্লিয়ার। তাহলে এটাই বলার চেষ্টা করলাম, আমি প্রত্যেককেই বলছি প্রত্যেকের রেজাল্ট পর্যন্ত মানে রেজাল্ট বেরোনো পর্যন্ত দাঁড়া, তার আগে হুটহাট করে প্রাইভেট কলেজে ডোনেশন দিয়ে ভর্তি হয় না। তার কারণ প্রত্যেকে পশ্চিমবঙ্গে সবাই কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। এবার তাদের ক্ষেত্রে ডোনেশন নিতে গেলে কি করতে হয়, লোন নিতে হয়। তো লোন নেওয়া কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বরাদ্দ হয় না, প্রত্যেকে পারে না। সেজন্য লোন টোন নিয়ে এখন এই মুহূর্তে ডিরেক্ট ডোনেশনের মাধ্যমে ভর্তি না হয় বেশি বেটার আমি বলে মনে করবো। ডাব্লিউবিজি কাউন্সিল প্রথম থামো, তার পরবর্তী ক্ষেত্রে দেখো কি হয়, তারপরে তোমরা পরবর্তী ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। আর যদি এরকম অনেকে থাকে যে পরবর্তী ক্ষেত্রে তাদের ডিরেক্ট অ্যাডমিশন নিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, পরবর্তী ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশন নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই, এরকম অনেকে থাকে। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে এটাই যে তারা আমাদের সাথে কানেক্ট করতে পারো। আমরা একটা নাম্বার নিচে দিয়ে রাখছি, শুধুমাত্র ওখান থেকে একদম অথেন্টিক ঠিকঠাক ভাবে ডেট অ্যাডমিশন তোমরা করতে পারবে। যাদের মোটামুটি রেজাল্টটা অ্যাকচুয়ালি খারাপ আসছে, মানে রেজাল্টটা খারাপ, মানে পরবর্তী ক্ষেত্রে প্রাইভেট কলেজ তাকে নিতে হবে, তারা সময় নষ্ট না করে এবং যাদের অবশ্যই সামর্থ্য আছে তারা অবশ্যই একটু কানেক্ট রাখতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আমি তাই বলছি না, মানে তুমি শুধুমাত্র জানতে পারো ডিরেক্ট অ্যাডমিশন নিতে হবে এমনটা কোনো মানে। ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার আগে সবসময় কলেজে গিয়ে আগে দেখবে, আরও নানান খোঁজ খবর নিবে, তারপরে যদি মনে হয় না ঠিকঠাক আছে তখন সেখান থেকে নেবে, ঠিক আছে। তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই বা কোনো কিছু নেই। তো এই যে আজকে এই ভিডিওতে এটাই শুধুমাত্র বলানোর চেষ্টা করলাম, প্রত্যেক ডাব্লিউবিজি অ্যাসপিরেন্ট এবং প্রত্যেক পিতা মাতাকে বলছি বেশি লোন টোন এদিক ওদিক না নিয়ে ডোনেশন এখন এই মুহূর্তে না নেয় ভালো। ডাব্লিউবিজি রেজাল্ট পর্যন্ত আপনারা ওয়েট করুন, আর তার পরবর্তী ক্ষেত্রে তোমরা যে ডোনেশন নিতে পারো তখন তোমাদের ইচ্ছা, ঠিক আছে। অবশ্যই তোমার কোনো চিন্তা নেই, 100% সিট কিন্তু ডাব্লিউবিজি কাউন্সিলিংয়ের জন্য কিন্তু বুক থাকবে, ঠিক আছে। আর
দ্বিতীয়ত একটা কথা বলি যে ডাব্লিউবিজি রেজাল্টের আপডেট বলতে 16 তারিখের পর একটা ওবিসি কেসে একটা মেটার সম্ভাবনা আছে, আর যদি না মেটে তাহলে এরকম ঝুলতে থাকবে, চলতে থাকবে। যেমন ডাব্লিউবিপি কেপি পরীক্ষা মোটামুটি 2-3 বছর ধরে আটকে আছে এই ওবিসি কেসের জন্য, 1 বছর 2 বছর ধরে, সেভাবে তোমাদের ডাব্লিউবিজি রেজাল্টও কিন্তু আটকে থাকতে পারে। তো আরও অন্যান্য পরীক্ষা কিন্তু আটকে হয় ওবিসি কেসটার জন্য, ঠিক আছে। তো সেহেতু সমস্ত কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নাও, অসুবিধার কোনো কারণ নেই। আর কিছুদিন মানে 16 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং এই জুলাই মাসটাই দেখার চেষ্টা করো। যদি না আসে রেজাল্ট, তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রতিবাদে নামতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আজকে এই মুহূর্তে আমরা এইটুকু পর্যন্তই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি অনেকের উপকার হলো। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। এবং পরবর্তী ভিডিওতে আমি আনছি টেক ব্রাঞ্চ আর কোর ব্রাঞ্চের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কী হয়, এর সুবিধাগুলো অ্যাকচুয়ালি কি। টেক ব্রাঞ্চ আর কোর ব্রাঞ্চ নিলে আমরা মেকানিক্যাল সিভিল নিলেই যে আমরা কিছু করতে পারবো না এমনটা কি সত্যি বাস্তব, এই ডিটেলসে আমরা আলোচনা করছি। ধন্যবাদ।